الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب أرواحنا محمدا صلى الله عليه وسلم الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال الله تبارك وتعالى في كلامه المجيد ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও ভাই তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে
সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝব তখন রাসূল ছাড়া আপন কেহ না, আমি বুঝব তখন নবী ছাড়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে স্বল্প সময়ের ব্যবধানে আপনাদের সম্মুখে যথাযথভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে না থেকে বসে যান ভাই, আর আপনারা অল্প সামনে চলে আসুন, এক চিন সামনে আসবেন, অল্প আসুন। আলহামদুলিল্লাহ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মাইকের সাউন্ডটা বাড়াও না, অল্প মুখে লাগে বলতে হচ্ছে, কোনো সাউন্ড এটা একে মাকে সাউন্ড না তো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলেছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষকে জান্নাতি বানানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্ন পথ বলে দিয়েছেন। তার মধ্যে একটি জিনিস হচ্ছে অহংকার। অহংকার এমন একটা জিনিস, যেই ব্যক্তির অন্তরে অহংকার থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কোশ্চিন কালেও জান্নাত দিবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পরিষ্কার ভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনান নার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর। যেই ব্যক্তির অন্তরে অহংকার থাকবে, যেই ব্যক্তির অন্তরে দাপট থাকবে কিংবা অহংকার থাকবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষের কি অহংকার? মানুষের কোনো অহংকার থাকতে পারে না, কারণ পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জীব সৃষ্টি করেছেন, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুর্বল, মানুষকে কমজোর বানিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর আয়াত ১ম নম্বর পৃষ্ঠায় লাস্ট নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, খুলিকাল ইনসান
মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে দুর্বল, সব থেকে কমজোর করে সৃষ্টি করেছেন। ফলে মানুষের কোনো অহংকার হতে পারে না। মানুষ, তুমি চিন্তা করে দেখো, দুনিয়াতে আসার আগে তুমি মাটির সঙ্গে মিশেছিলে, দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে আসার আগে তোমার কোনো নামগন্ধ ছিল না, আর দুনিয়াতে আসার পর তোমার এত কিসের অহংকার? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে এই কথা পরিষ্কার ভাবে বলেছেন। সূরার নাম সূরা দাহর প্রথম নম্বর আয়াত 29 নম্বর পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বললেন, মানুষ, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তোমার কোনো নাম ছিল না, দুনিয়াতে তোমার কোনো সুনাম ছিল না, দুনিয়াতে তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়াতে তুমি একদিন মাদুম ছিলে, দুনিয়াতে তুমি একদিন না হওয়া ছিলে। ওই না হওয়া থেকে আমি তোমাকে দুনিয়াতে পানি থেকে সৃষ্টি করেছি। সুতরাং এই মানুষের কোনোদিন অহংকার হতে পারে না। অহংকার এমন একটা মস্ত বড় খারাপ জিনিস। অহংকার করা মানুষের জন্য এমন একটি খারাপ জিনিস। তোমার যতই আমল হোক না কেন, তুমি যতবার হজ করো না কেন, আর তোমার যতই তুমি তাহাজ্জুদ পড়ো না কেন, আর তোমার যতই ভালো ভালো আমল থাকুক না কেন, তোমার অন্তরে যদি মানুষের প্রতি যারা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। মানুষ, তোমার কিসের অহংকার? অহংকার করে তুমি আমার জমিনকে ফাটাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র তাই নয়, অন্য আয়াতে আরো বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়াতে তুমি অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারীকে পছন্দ করেন না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, ও মানুষ, অহংকার এমন একটা নিকৃষ্ট জিনিস, যেই মানুষের অন্তরে অহংকার থাকবে, ওই মানুষের আমল যতই থাক না কেন, তার আমল পাহাড় সমতুল্য হোক না কেন, আর তার আমলগুলো উহুদ পাহাড় সমতুল্য হোক না কেন, যেই মানুষের অন্তরে অহংকার থাকবে মানুষের প্রতি, ওই মানুষটি কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নকল করে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়া উরদাই ওয়াল আযমাতু ইজারি ফামান জাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সজমানে নিজের পবিত্র জবানে বলেছেন, আল কিবরিয়া উরদাই, অহংকার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার চাদর মুবারক, ওয়াল আযমাতু ইজারি, আর মহত্ব বরত্ব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পোশাক সমতুল্য। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাফতুহু ফিন্নার। সুতরাং যে ব্যক্তি অহংকারকে নিয়ে টানাহেচড়া করবে, যেই ব্যক্তি মহত্ব বরত্বকে নিয়ে টানাহেচড়া করবে, অর্থাৎ নিজেকে তুমি বড় মনে করো আর গরিব অসহায়কে তুমি দেখতে পারো না। নিজে হজ করেছো তো গরিব অসহায়ের সালামের উত্তর পর্যন্ত তুমি দাও না। নিজের কাছে অনেক পয়সা হয়ে গেছে, গরিবের সালামের উত্তর দিতে তোমাকে লজ্জা বোধ করে। আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে সম্পদ দিয়েছে, এই জন্য গরিবের পাশে তুমি বসতে চাও না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জবানে বলেছেন, যেই ব্যক্তি অহংকার করবে কিংবা যেই ব্যক্তি গরিব অসহায়ের সামনে নিজের মহত্বকে প্রকাশ করবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওয়াজাফতু ফিন্নার। আল্লাহর নবী নিজে বললেন, আল্লাহ তাকে নিজ হাতে, আল্লাহ নিজে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। অহংকার বড় মস্ত বড় জিনিস। বাবজি আমার সোনার লালেরা, আমার ইসলাম দরদি ভাইয়েরা, অহংকার এমন একটা মস্ত বড় খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস, আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলতে শুনেছি, কুল্লুতুল্লিন জাওয়াসিন মুস্তাকবিরিন ইয়াদখুলুন নার। প্রত্যেকটা কুল্লুতুল্লিন, প্রত্যেকটা আকার চলনেওয়ালা, অর্থাৎ প্রত্যেকটা গাম্ভীর্যতার সঙ্গে চলনেওয়ালা, গরিব অসহায়কে কোনো মনে করে না, গরিব অসহায়ের কোনো সম্মান দেয় না, একে আরবিতে বলে উতুল্লুন। আর এর একটা দ্বিতীয় ব্যাখ্যা রয়েছে, শাদীদুল খুসুমাতি, যে মানুষের সঙ্গে অতিরিক্ত পরিমাণে ঝগড়া করে কিংবা অহংকার করে। নাম্বার 2 হচ্ছে জাওয়াসিন, একই অর্থ। আর নাম্বার 3 হচ্ছে মুস্তাকবিরিন, অহংকার করনেওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3 ব্যক্তিকে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। অহংকারের জায়গা ইসলামে নেই, ইসলামে কোনো অহংকার নেই, ইসলামে কোনো অহংকার নেই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধুগণ, ইসলাম দরদি ভাইরা, আমার কথাটাকে ভালো করে শ্রবণ করবেন এবং মাথার মগজের মধ্যে গেঁথে দেবেন। অন্যান্য ধর্মের মধ্যে এইরকম নিয়ম আছে, মন্দিরের মধ্যে ব্রাহ্মণ ঢুকতে পারবে, নিচু জাতি ঢুকতে পারবে না। ঠাকুরের সামনে ব্রাহ্মণ সেজদা করবে, নিচু জাতি সেজদা করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম ধর্ম কেবলমাত্র একটি এমন ধর্ম, নামাজের মধ্যে যখন সবাই দাঁড়িয়ে যাবে, বাদশাহ যদি এক কাতারে দাঁড়ায়, ফকির বাদশার সামনে যা দাঁড়াতে পারবে, বাদশার পাশে মেথর দাঁড়াতে পারবে, বাদশার পাশে গরিব অসহায় সবাই দাঁড়াতে পারবে, কিন্তু বাদশার শক্তি হবে না যে তুমি আমার সামনে থেকে সরে যাও। এই কথা বলার শক্তি হবে না। শক্তি আছে, বাদশার শক্তি নেই এই কথা বলার, তুমি আমার পাশ থেকে সরে যাও। আমি নিজে একটি ভিডিও দেখেছিলাম, আরবের বাদশাহ, এক সময় আরবের বাদশাহ রমজান মাসের রোজার সময় ইফতার নিয়ে সামনে বসেছিল, আর তার পাশে একটা কর্মকর্তা, অর্থাৎ তার পাশে একটা কর্মকারী যে কাজ করত, সে ইফতার করার জন্য বসেছে। যখন তার সিকিউরিটি গার্ড তাকে তোলার জন্য চেষ্টা করলেন, ওই বাদশাহ নিজেই মানা করলেন না, এইরকম তোলা যাবে না, কারণ ইসলাম অনুমতি দেয়নি, ইসলাম অনুমতি দেয়নি। অহংকারের কোনো জায়গা নেই ইসলামে, অহংকারের কোনো জায়গা নেই ইসলামে। অহংকার করবে তো তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। অহংকার আর ইসলাম উভয়ের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবথেকে সম্মানশালী ব্যক্তি ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে সম্মানীয় ব্যক্তি ছিলেন, সবথেকে সম্মানের প্রাপ্ত ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কোন গরিব অসহায় কথা বলার জন্য আসতেন, ওই গরিব অসহায় বিনা দ্বিধায় বিনা ভয়ে কোনো ভয় পেতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত কথাকে মন গড়ে বলতেন। আল্লাহর নবীর সামনে যখন কোন গরিব অসহায় আসতেন, কোনো ভয় পেতেন না, নির্ভয় আল্লাহর নবীর সঙ্গে সমস্ত কথা বলতেন, কারণ তিনি জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার করতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমার ইসলাম দরদি ভাইরা, ইসলামের মধ্যে অহংকারের কোনো জায়গা নেই। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল, উতবা, শাইবা বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। ইতিমধ্যে হযরতে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য গিয়েছেন। এক অন্ধ সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য গিয়েছেন, ইসলাম জানার জন্য, আল্লাহ
আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী ওই সাহাবীর দিকে ভ্রুক্ষেপ না করে আবু জেহেল, উতবা, শাইবা তাদের সঙ্গে কথা বলছেন। যেহেতু তারা বড় বড় লিডার, এই জন্য অন্ধ সাহাবীর দিকে ভ্রুক্ষেপ করলেন না। আবু জেহেল, উতবা, শাইবা বড় বড় বেঈমানদের সঙ্গে তাদের সঙ্গে দাওয়াত দিচ্ছেন আল্লাহর নবী, ওই অন্ধ সাহাবীর সঙ্গে কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কোরআনে কারীমে সূরা নাযিল করে দিলেন আর বললেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে দিয়ে নবীকে বললেন, নবী আপনার জন্য এই শোভনীয় নয়, আপনার জন্য এটা মোটেও শোভনীয় নয় যে আপনি অন্ধ সাহাবী বলে তার দিকে ভ্রুক্ষেপ করবেন না, তার কাছ থেকে আপনি ভ্রুকুঞ্চিত করে নেবেন আর বড় বড় লিডারদের সঙ্গে আপনি কথা বলবেন, এটা মোটেও আপনার জন্য সামঞ্জস্য নয়। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবু জেহেল, উতবা, শাইবা বড় বড় কাফেরদেরকে ছেড়ে দিয়ে অন্ধ সাহাবীর সঙ্গে কথা বলতে শুরু করলেন। ইসলামে অহংকারের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। অহংকার কি তোমার মানুষ? তুমি তো এক ফোঁটা পানি থেকে তৈরি হয়েছে, তুমি তো এক ফোঁটা পানি থেকে তৈরি হয়েছো, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। তোমার কোনো অহংকার থাকতে পারে না। অহংকার নেই, মানুষের কোনো অহংকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক জায়গায় বলেছেন খালাকানাকুম মিন নুতফা, তোমাকে এক ফোঁটা পানি থেকে তৈরি করা হয়েছে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত বিচরণশীল জীব তৈরি করেছেন সব থেকে কমজোর ও সব থেকে দুর্বল বলেন কে? মানুষ। মানুষ হচ্ছে সব থেকে দুর্বল, সব থেকে কমজোর, সব থেকে দুর্বল, সব থেকে কমজোর মানুষ হয়ে থাকে। মানুষের থেকে দুর্বল আর কোনো প্রাণী নেই। আপনারা হয়তো মনে মনে ভাবছেন মানুষই তো সব থেকে শক্তিশালী। মানুষ এমন শক্তিশালী, বাঘকে শিকার করতে পারি মানুষ। মানুষ এমন শক্তিশালী, প্লেন তৈরি করতে মানুষ। মানুষ এমন শক্তিশালী, ট্রেন তৈরি করতে পারে সেই মানুষ। মানুষ এমন শক্তিশালী, পৃথিবীর বড় বড় বিল্ডিং, বালা, কারখানা সমস্ত মানুষ তৈরি করতে পারে। আবার আমি কেন মানুষকে সব থেকে দুর্বল ও কমজোর বলছি? কারণ কি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই বলেছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে দুর্বল, সব থেকে কমজোর করে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার বুকে যখন আদম সন্তান জন্মগ্রহণ করে আর অন্য অন্য জীবরা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় যুবক ভাইরা, বুদ্ধি খাটিয়ে একটা উত্তর দেন। আমাকে একটি সত্য কথা বলেন, যখন মুরগির বাচ্চা হয় ওই বাচ্চাটা হওয়ার পর কয় সেকেন্ডে দৌড় মারা শুরু করে দেয়? কয় সেকেন্ড লাগে? 2 সেকেন্ডও লাগে না। ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা তৈরি হয় সাথে সাথে দৌড় মারা শুরু করে দেয়। ওই রকম ভাবে একটা ছাগলের বাচ্চা যখন তৈরি হয় 2, 10 বার, 20 বার, 20 বার, 40 বার, 50 বার পড়ার পর দৌড় মারা শুরু করে দেয়। এমন ভাবে যখন একটা গায়ের বাচ্চা হয় 2-1 দিন পরে চলা শুরু করে দেয়। ওই রকম ভাবে পৃথিবীর বুকে যখন ঘোড়ার বাচ্চা হয় সঙ্গে সঙ্গে দৌড়তে শুরু করে দেয়। ওই রকম ভাবে পাখিদের মধ্যে যত রয়েছে, পাখির বাচ্চা যখন হয় 2-1 ঘন্টার মধ্যে ওরা শিখে যায়। এই রকম ভাবে পৃথিবীর মধ্যে যত রয়েছে, যত বিচরণশীল জীব, কত জন্তু রয়েছে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে হাঁটার জন্য, চলার জন্য, নিজের জীবিকা নির্বাহ করার জন্য বেশি দিন সময় লাগে না। 2-1 দিনের মধ্যে তারা নিজের জীবনকে নিজে পালতে পারে। কিন্তু কেবলমাত্র মানুষ দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কমজোর, দুর্বল করে সৃষ্টি করেছেন। দুনিয়াতে জন্ম হওয়ার পর 2 বছর কেবলমাত্র দুধ খাইয়ে খাইয়ে মানুষ করতে হয়। 2 বছর পর্যন্ত সে হাঁটতে পারে না। ঠিক কিনা গো? 2 বছর থেকে 2.5 বছর, এমনকি 3 বছর পর্যন্ত অনেক বাচ্চা আছে হাঁটতে পারে না। তাহলে সব থেকে কমজোর কে হলো?
মানুষ সব থেকে কমজোর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আমার প্রিয় ইসলাম দরদি ভাইরা, ইসলামে অহংকারের কোনো জায়গা নেই, ইসলামে অহংকারের কোনো জায়গা নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আমরা দেখতে পাই তিনারা এমন ভাবে নিজের জিন্দেগিকে অতিবাহিত করেছে, তাদের অন্তরে ছিল না কোনো অহংকার, তাদের অন্তরে ছিল না কোনো মহত্ব বরত্ব, তাদের অন্তরে ছিল না কোনো মানুষের প্রতি ঘৃণা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমাদের মধ্যে অনেক মানুষ আমরা এমন রয়েছে, যখন আমরা 2 টাকার মালিক হয়ে যাই, গরিব অসহায়কে আমরা আর চিনতে পারি না। আমি ছিলাম গরিব, যখন বড় লোক হয়ে গেলাম আর গরিবকে সালাম দেই না, গরিব অসহায়কে দেখলেও সালাম দেই না, তাদের সালামের উত্তর দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, নবী দুনিয়াতে আপনি এমন ভাবে চলবেন যেন গরিব ধনী সমস্ত মানুষ আপনার কাছে এসে বিজয় লাভ করে চলে যায়, কেউ যেন বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারী। নবীদের জন্য এটা একটা বৈশিষ্ট্য, তারা অহংকারী হবে না। সুতরাং নবী তোমাকে দুনিয়াতে এমন ভাবে চলতে হবে, অহংকার করা যাবে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার চাদর স্বরূপ। অহংকার করা যাবে না, অহংকারের কোন অস্তিত্ব ইসলামে নেই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করেন না। সুতরাং অহংকার করা যাবে না। এই জন্য বলছি আমার বাপজি, আমার সোনার লালেরা, অহংকার চলবে না। আর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে তো কি হয়েছে, আল্লাহ চাইলে তোমার সম্পদ 2 মিনিটের মধ্যে ফকিরে রূপান্তরিত করতে পারে, ঠিক কিনা বাপজি আমার সোনার লালেরা? তুর্কির মধ্যে দেখলেন কি রকম ভূমিকম্প হয়ে গেল। যেই সমস্ত ব্যক্তি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিল, 2 মিনিটের মধ্যে সে একটা রুটির মালিক হয়ে গেল। যেই সমস্ত ব্যক্তির পয়সার কোনো শেষ ছিল না, ওই ব্যক্তি খাবারের জন্য কান্না করে বেড়াচ্ছে, খাবার পাচ্ছে না। বন্ধু আমার ইসলাম দরদি ভাইরা, আল্লাহ চাইলে তোমাকে 1 মিনিটের মধ্যে ফকির বানাতে পারে, আল্লাহ চাইলে তোমাকে 1 মিনিটের মধ্যে রাস্তার ভিখারি বানাতে পারে। সুতরাং গরিব অসহায়কে দেখে তুমি ধিক্কার দিও না, গরিব অসহায়কে তুমি ভূকুঞ্চিত করিও না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, গরিব অসহায়কে তুমি ধমকাইও না। গরিব অসহায়কে ধমকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, গরিব অসহায়কে ধমকালে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই নারাজ হয়ে যাই। গরিব অসহায়ের সঙ্গে আল্লাহর একটা বিরাট বন্ধুত্ব। সুতরাং গরিব অসহায়ের মনকে দিলকে ধোঁকা দেবেন তো আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো হয়ে যাবে। এই জন্য খবরদার, গরিব অসহায়কে আমরা ধোঁকা দেব না। এই জন্য কবি বলেন,